বাহরাইনে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমিক ভিসা বন্ধ থাকায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। তাদের দাবি, ভিসা জটিলতার কারণে কর্মসংস্থান, ব্যবসা ও শ্রমবাজারে নিম্নমুখী হচ্ছে বাংলাদেশের অবস্থান। সমস্যা সমাধানে সরকারের কূটনৈতিক উদ্যোগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার বাহরাইনে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। চাহিদা থাকলেও দেশটিতে 2016 সালের পর থেকে নতুন বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমিক ভিসা কার্যত বন্ধ রয়েছে। এর পাশাপাশি ভ্রমণ ও পরিবার ভিত্তিক ভিসাতেও নানা জটিলতার কারণে সমস্যায় পড়ছেন অনেকে। প্রবাসীরা বলছেন, নতুন কর্মী আসার সুযোগ কমে যাওয়ায় বিভিন্ন খাতে দক্ষ ও অভিজ্ঞ জনবলের সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের পরিবর্তে শ্রমবাজারের দখল নিচ্ছে ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলো। দেশ থেকে কর্মী নিয়োগে জটিলতা থাকায় প্রবাসী ব্যবসায়ীরাও আছেন বিপাকে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অ্যাটলিস্ট ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা কোনোটাই আমাদের চালু নেই। বাহরাইনে বাংলাদেশের ভিসা বন্ধ থাকাতে আমরা বাহরাইনে যারা ব্যবসায়ী তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের শ্রমবাজারটা অন্যদের হাতে চলে যাচ্ছে, আর আমাদের কোম্পানি চালাতে অনেক সমস্যা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে যে যেখানে বাংলাদেশি লোক দিয়ে চালানোর কথা ছিল, এখানে আমরা ফিলিপাইন থেকে লোক নিয়ে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে লোক নিয়ে চালাতে হইতেছে। কেন এমনটা হবে? আপনারা বাংলাদেশ থেকে রেমিটেন্স এমনিতেই পাবেন না, আমাদেরকে শ্রমিক দেন, শ্রমিক আনার পাঠানোর ব্যবস্থা করেন। শুধু কর্মী হিসেবেই নয়, দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসার জন্য বেগ পেতে হয় বাংলাদেশিদের। এমন অবস্থায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা। আমি আশা করব বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে উনি অন্তত কিছুদিনের জন্য হলো বাহরাইনে এসে ভিজিট করে যাবেন এবং বাহরাইনে এসে ফ্যামিলি ভিসা নিয়ে বাহরাইনে যে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এগুলো একটু তুলে ধরে উনি সমস্যার সমাধান করুন, এটা আমি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে আশা প্রকাশ করছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে বাহরাইনে কর্মী প্রেরণের পথ প্রশস্ত হলে ফুলে ফেপে উঠবে রেমিটেন্স প্রবাহ, গতি পাবে দেশের অর্থনীতি, কমবে বেকারত্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।